রেখেছিল। আজ রাজুর টাকা পয়সা আছে, রাজুর সঙ্গে বুড়ি চলে গেল। ধনকে দেখলি তুই ননি সোনা মনকে চিনলি না, ধনকে দেখলি তুই ননি সোনা মনকে চিনলি না, সোনাকে চিনলি পানাকে চিনলি মনও চিনলি না। ছি 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 বুড়ি ছি, ছি 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 বুড়ি ছি ছি ছি, ছি 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 বুড়ি ছি, ছি 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 বুড়ি ছি ছি ছি। তোর জন্য বাবা মাকে গেলাম আমি ছেড়ে, তোকে নিয়ে ফুটপাতেতে ছিলাম কুড়ে ঘরে। তো ছিল তোর নেই বলে ফেলে চলে গেলি, শেষ বয়সে কিভাবে তুই আমায় ভুলে গেলি। তোরে আশা ছিল তোকে নিয়ে নেব আটটা ছেলে, তার সঙ্গে চলে গেলি এই ভাতারের ফেলে। বুড়ি ছি ছি ছি, ছি 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 বুড়ি ছি, ছি 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 বুড়ি ছি ছি ছি। দাদা ভাইরা, মানুষকে ভালোবাসবেন, বুঝে সুঝে ভালোবাসবেন। যার অতিরিক্ত আপনি ভালোবাসবেন সে আপনার ক্ষতি করে চলে যাবে। আমার এখানে মহিলা কমিটি আছে, দাদা ভাইরা আপনারা আছেন, আমি আপনাদের কাছে বিচার দেবো। এই বিচারটা আপনারা সবাই মিলে সূক্ষ্মভাবে করে যাবে। কমিটির দাদার আমার বুকিং করতে গিয়েছিল, রাত হয়ে গেছে বলি আমি দাদা ভাই আজকের আমার বাড়িতে থেকে যান, সকালে উঠে চলে যাবেন। ভালো মন্দ রান্না করে দিলাম, খাওয়া দাওয়া করলো। আর সামনে ওই দাদা ভাইটাই কালো গেঞ্জি গায়ে, ভেবেছে আমি চিনতে পারিনি। ও গিয়েছিল, ওই এত বড় খচ্চর রাত্রে উঠে আমার বউটা সলিয়ে গলিয়ে নেয়ার পালাবে না, ওকে ধরে আটকে রাখা হোক, সকালে বিচার হবে তবে ছাড়া হবে। আমার দিদি ভাইরা যারা আছেন বলুন তো, আমার বুড়িকে কি আমি ভালোবাসি না? আমার বুড়ি যদি আমি ভালো না বাসি তাহলে আটটা ছেলে পুলে কি করে হলো? এই বয়সে আমার ছেড়ে চলে গেলি, কার জন্য বাঁচবো? গোলায় দড়ি দিয়ে মরবো, গোলায় দড়ি দিয়ে মরবো। তোমার কি হয়েছে? তুমি গোলায় দড়ি দিচ্ছ কেন? বেন, তুমি কখন এলে? আমি অনেকক্ষণ এসেছি। বসো। হ্যাঁ বসো। তোমার সঙ্গে একটি গল্প আছে, বসো। আমার বাড়ির ঘটনা কিছু শুনেছো? হ্যাঁ, তোমার বড় বৌমা, হ্যাঁ মানে আমার বড় মেয়ে, আচ্ছা, আমার কাছে তো ফোন করেছিল। আচ্ছা, বলে জানো মা, আর শাওরি কার নিয়ে চলে গেছে, আর আমার শহরে পাগলা হয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা বেন, তুমি বলো, আমার বুড়ির বয়স না হলে তো 50 বছর হয়েছে। সে তো আমি জানি। তাহলে তুই গেলে গেলে একটা মধ্য ব্যক্তি মানুষ ধরে নে যা। একটা 25 বছর ছেলে নিয়ে পালালি, কি ব্যাগ কেলে মেয়ে বলো দেন তোমরা। তুমি জানো আর 3 দিন ভোর গোটা গ্রামটা আমি হারকে লাইট জেলে খুঁজছি। ফোন করে বললো তোমার চিন্তা তুমি করো, আমার চিন্তা করা হয়ে গেছে। ও ভাই আর কি বলি শোনো। আচ্ছা বলো। বেকার আর খুঁজে কোনো লাভ নেই। হ্যাঁ, আর খুঁজতে খুঁজতে তোমার পাঁচ আমরা সব উঠে যাবে। তা যাবে। আজ যখন এসে গেছি, হ্যাঁ, তুমি আমার কোলে একটু মাথাতে ঘুমাও, আর আমি তার কপালে একটু হাত বুলিয়ে দিই। ও দিদিরা, আর 30 বছর আমার বুড়ির নিয়ে সংসার করছি, কোনোদিন বলে না এটা ভালো করে বিনা ঝেড়ে দিই তুমি আরাম করে শো। আর আমার বেন একদিন এসে বলে আমার কোলে মাথা দেশো। তা বলবো না? সত্যিকারে বেনের পেটের বেন। ও বেন ঝট করে শুয়ে পড়ো। হ্যাঁ শোবো, এসো তোমার কেটে একটু আরাম করে শোবো। হ্যাঁ শোবো। জানো দিদিরা, আমার বুড়ি কোনোদিন একটা বালুর মাথায় দিয়ে শোয়ায়নি, আর আমার বেন একদিন এসে আমার তুলোর বালুর মাথায় দিয়ে শুইয়েছে। ও মা, আর বিন চলে গিয়ে বেই কি পাগলা হয়ে গেলে বলতেন তোমরা? কেন বেন? তা তুমি তুলোর বালুস কোথা পাচ্ছ? না, তলতল করছে। ধের বাবু, তলতল করেনি। তা কি? তুমি তো আমার পেটের উপর মাথা দিয়ে শুয়ে আছো, বুঝতে পারুনি? পেটের উপর মানে? ওই দেখ, আমার তো সবে 8 মাস হয়েছে। কই? ও দাদারা, আমি মনে করি আমার বুড়ি একা খোঁজরি, তার থেকে ডবল খোঁজরি আমার বেন।
বড় ডাকা দেন। তাও হবেন। হ্যাঁ আমার বেই তো অনেক বছর হলো মরে গেছে। হ্যাঁ তা তোমার এই 8 মাসটা কি করে হলো? ও বেই বলবো? বলো। আর লজ্জা করতেছে। তোমার লজ্জা বলে কিছু আছে? তাই বলি শোনো। বলো। তোমার বেই যখন মরে গেছে, হ্যাঁ। আমি তো বেয়া বালতা হয়ে গেছি। আচ্ছা। তা কি করে খাবো? হ্যাঁ। গ্রামের প্রধানের কাছে ছুটে চলে গেছি। প্রধান? হ্যাঁ। মানে এখানকার প্রধান? হ্যাঁ। তারপর? প্রধানের কাছে গিয়ে বলি, দাদা তুমি আমার একটা সুব্যবস্থা করে দাও। তা কি করলো? তা প্রধান ভালোবেসে হ্যাঁ। আমার একটা মদের ঠেক করে দিয়েছে। আর সেই থেকে মনে তুমি ঠেক দিচ্ছ। দাদা গো তোমার কাছে আর কি বলবো? হ্যাঁ, বলো। বাবা মদ দোকানে কি ভিন্না হচ্ছে। হ্যাঁ। তারা আসতেছে, তাই ধরে চাট করে খাওয়াচ্ছি। এই দাঁড়াও। কি হলো? এ বাবা তুই কোন দিকে তাকাচ্ছি? এই কেন রে, তোর নজর খারাপ কেন? আমি তো এলাকায় অনেকবার এসেছি, আমি কি কারোর দিকে তাকিয়েছি? অসভ্য ছেলে পুলে কোথাকার। ও বে কি হচ্ছে গো? দেখো না কটকট করে তোমার বুকের দিকে তাকাচ্ছে। হ্যাঁ? খাবার টাবার করে ভালো করে গুই চলো। ও বাবা, সত্যি তুমিও পারো ভাই। বলো। তা জানো বে, হ্যাঁ। ওদের আসতে যদি ধরে মদ খাওয়াচ্ছি, হ্যাঁ। চাটও করে খাওয়াচ্ছি, হ্যাঁ। আর ওদের খাতে খাতে হ্যাঁ। আমি এটা খাওয়া শিখি, জানো বে। যে রান্না করে সে যদি চেকে না দেখে নুন ঝাল কেমন হলো কি করে বুঝবে? বলো দেন বে। বলো। ও বে ওদের খাতে খাতে হ্যাঁ। আর চাকতে চাকতে আচ্ছা। কোথায় যে কি আমার হয়ে গেল। আমার বেন বুঝতে পারেনি, ভেবেছে একা ভালো মন্দ খাচ্ছি চর্বি জমে বেড়ে যাচ্ছে। ও বে বাড়াও। আর কি বলি শোনো। বলো। যে তোমার কথা ভাবে নে, তার কথা ভেবে ভেবে কেন নিজের জীবনটা কেন নষ্ট করছো? ঠিক বলেছো, আজ থেকে আমি কারোর কথা ভাববো না, শুধু তোমার কথা ভেবে যাবো। ও বে তা কি কথা ভাববে? বলছিলাম কি, তোমার হাঁড়িটা আর আমার হাঁড়িটা এক জায়গা করলে হতো নি? তাই কি না বলেছি? ওই জন্য তোমার আমার ভালো লাগে। এই সব এলাকার ছেলেরা অঞ্চলে প্রধান থেকে শুরু করে তোমার কাছে যে যা আবদার করে, তুমি যে ওদের না করো না, এই যে তোমার মধ্যে মানসিকতা আছে এখনকার মেয়েছেদের মধ্যে নেই। ও বে তা ওরা ভালোবাসা পায় বলে তোমার কাছে আসে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। বে তুমি আমায় কোনোদিন ভুলে যাবে না তো? মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে কি ভুলে থাকা যায়? মনের মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলতে তো চাইলে মনে পড়ে যায়। মরণ যদি আছে ও প্রিয় তোমার, ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। ভুলতে তো পারবো না, করিও ক্ষমা। এই তোর মেরে মেরে ফেল যাবো। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আইদাম তোর কেউ বাঁচাতে পারবে না। ও বাবা গো, ও মা গো! ও বে কোথা চেল্লামিল্লি হচ্ছে কোথায় গো? আমার সেই ছোট ছেলে কচ্ছপ হ্যাঁ আর আমার ছোট বৌমা। আচ্ছা। এত বাজে মেয়ে, তুমি ভাবলে চিন্তা করতে পারবে না। তাই? কেন রে, তোরা বাড়ির বউ ঘরে চুপ করে বসে থাকবি, ছেলেরা কোথায় যাবে কোথায় থাকবে সে যাব তোদের কেন রে? ঠিক তো। এই নিয়ে বাড়িতে বারবার অশান্তি। মেরে বার কোথাও দেবো। হ্যাঁ। তুমি যখন এসেছো আমার কারোর লাগবে না। আমার বুড়ি চলে গেছে, ঘর পড়ে আছে, তুমি দুটো খাওয়া দাওয়া করে আমার বুড়ির ঘরের ভিতরে শুয়ে পড়ো, আর ওদের আমি ঘাট ধাক্কা ধরে বার করে দিই, আমার ঘরে চলে যাচ্ছি। তাহলে দেরি করো না, চলো। বলবো, পাড়ার সব মেয়েরা আমাকে দোষ দেয়, কিন্তু কেউ আজ পর্যন্ত আমার এই মনের কষ্টটা বুঝলো না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে না। তুই যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। যা চাইবি দেবো ধরে, স্বামীর ভাগ দেবো না তোরে। এই সংসারে কোনো দিন কি শান্তি পাবো না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে না। আমি কেন কাঁদি, পাড়ার লোক কেউ তো বোঝে। দিদি গো, তোমরা তো সবাই সংসার করছো, আর আমি এমন এক মদ্যকেনে সংসার করছি জ্বালাই চলে গেলাম।
তোমরা তো সবাই জানো আমার স্বামীর নাম কচ্ছপ। না না, তোর আমি কি দিইনি রে? আমার রূপ যৌবন সব দিয়েছি, তার সত্ত্বে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাবি? এটা কি কোনো মেয়ে মেনে নেবে? আমরা দুই যা, তুই বড় আমি ছোট, তোর স্বামীর কাছে কি যাচ্ছি, তাহলে কেন তুই আমার কচি মতো স্বামীর সঙ্গে জুটে আছিস? আজ আসুক, যদি কথা শুনে ভালো, নালোর ব্যবস্থা করে দেব। আমি কোথায় যাব না যাব সে কইবে তোর দেবো। এই তুই আমার দিবি নি? সে কইবে তোর দেবনি। এই কার দিবি বল? এই বলিশন বল। এইসব দাদারা কলকাতা কাজে যাচ্ছে। তো তোর কি হয়েছে? আমার ডাক্তার যায় ভাই এই সর আই বলি কি হয়েছে, বলে বৌদিদের দেখবি। তা আমি বৌদিদের দেখতেছি, আমি কি ভুল করতেছি? দিদি গো, এর চতুর্দিকে মাসি বেশি আর পেট পুরালে উপবাসী। তুই যদি পাড়ার মেয়েদের দেখবি, তোর এই কচি মতো বইয়ের কে দেখবে? কেন আমি দেখবো? আমি এই তুই কি করবি? আমার চিনিস? এই তুই কে? পুষ্পরাজ। ঝোঁকে কানাই শালা। কালকে তো পুষ্পা সেজেছে। মাগো কি দেখতেছি? এ তোর দেখতেছি। কেন আমার কি রূপ উঠেছে? এ মাইরি তোর খুব ভালোবাসি। তুই যদি আমার ভালোবাসলি, তাহলে রাত হলে কেন তুই তোর বড় বৌদির ঘরে যাস? সে কইবে তোর দুবনি। কি বলবো, তোর বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। দাদা করেছিলি কেন? আগে যদি জানতাম তোর এই রূপ আর এই ফিগার, তোর বুকে আমি শাখা ভেঙে চলে যেতাম। তোর এত বড় শাস্তি আমার মারলি? এই মুখ পড়া, তোর আজ ব্যবস্থা করে। এ তুই কি? মরে না। দাদারা তোমরা কেউ বে করবে, বইয়ের হাতে মার খেতে খেতে জীবন যাবে। দিদি গো, লজ্জার কথা কি বলবো, যদি পাড়ায় বেরিয়েছি সব মেয়েরা কি বলে জানো? হ্যাঁ রে কবিতা, তোর আবার কচি মতো ছেলেটা কবে হলো? ঠিক বলেছে। আচ্ছা দিদি তোমরাই বলো, নিজের স্বামীকে যদি কেউ ছেলে বানিয়ে দেয়, আমি কি পাড়ায় মুখ দেখাতে পারবো? এই তোর এত বড় শাস্তি আমার মারলি? তোর বিয়ে হয়ে আমার জীবনটা পুরো no, 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 no. তোর এত বড় শাস্তি আমার মারলি? এই তুই কি করবি? তোর মেরে মেরে হলো। ও বাবা, ও দিদি, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই দেখো, তোমার আমি কত ভালোবাসি বলো। তুমি আমার ছেড়ে দাও, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোর ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দে, তুই আমার ছেড়ে দে, আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোর মেরে মেরে হলো। তোর বাঁচাও লাগো, তোর মেরে মেরে হলো। মারতে মারতে মরে গেছে। বাবার গিয়ে খবরটা দিয়েছি, বলবো বাবা তোমার বৌমার মারতে মারতে।
হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনো গেছে ঘুমিয়ে গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনো গেছে ঘুমিয়ে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আছে একা ঘরে শুয়ে ডাকি কি করে আমি ডাকি কি করে যদি উঠে সেটে চড় মারে গভীর হয়েছে রাত সবাই ঘুমায় হয়তো বেনো গেছে ঘুমিয়ে হয়তো বেনো গেছে ঘুমিয়ে অবিন একটু ওঠো না ছেলে বৌমা সব ঘুমিয়ে পড়েছে গো এই সুযোগে একটু গল্প করি অবিন অবিন ওঠো আর ঘুমায় না অনেক ঘুমিয়েছ এইবার দুজনে একটু গল্প করি মুখটা বাবা তুমি এখানে বড় বৌমা তুমি এই ঘরে কেন আর মা তো গরমে থাকতে পারে না বলি আমার ঘরে পাকা আছে তুমি আমার মেয়ের সঙ্গে থাকো আর তুমি আমার শাশুড়ি মায়ের ঘরে আমি শুয়ে আছি তো তুমি এখানে কেন আরে বাবু বাজে মেয়ে ছেলে কোথাকার কি হয়েছে তোমার কোনো জ্ঞান কাণ্ড আছে আরে আমি কি করলাম কি আচ্ছা বাবারা তোমরা বলো আত্মীয় যদি আত্মার টান না থাকে সে আত্মীয় বাড়িতে থাকবে বেনটা কতদিন পরে এসেছে একা ঘরে শুয়ে আছে কোথায় মশা কামড়াচ্ছে কোথায় পিমড়ে কামড়াচ্ছে আমি বের হয়ে একটু লক্ষ্য করবো না কোন সম্ভাবে তোমার শাশুড়ি ঘরে তুমি ঢুকেছো আচ্ছা আমি ধরলাম শাশুড়ি মার ঘরে মা শুয়ে আছে তো তুমি কোন আক্কেলে এখানে এসেছো এমা আমি জানি তোর শাশুড়ি ঘরে তোর মা থাকার কথা আমি তো ওই জন্য উঠে এসেছি আমি সব বুঝতে পেরেছি কি মা? তোমাদের বংশের দোষ আছে গোড়ায় গন্ডগোল আছে এই জন্য শাশুড়ি মা চলে গেছে ঠিক করেছে এমা বেরিয়ে যাও মা চুপ কর ঘর থেকে বেরিয়ে যাও মানুষ খারাপ বলবে মা তুই চুপ কর ও বাবা সে কই রে এই তো তোমার পিছনে এই আ তুই এত রাত্রে কেন একটা কথা বলতে এসেছিলুম আচ্ছা বল তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি ঠিক করে ঠিক এই কি বললি তোমার বৌমার হ্যাঁ। মারতে মারতে হ্যাঁ। মেরে ফেলেছি এই মারলি মারলি মেরে ফেলে দিলি কেন তোর আজকে মারাবো বাবা তো মরে যাবে বাবা ছেড়ে দাও মরে যাবে এই পালা মাছি যদি পালা আগে থেকে, তুই পালা আগে ও বাবা কিছু না হচ্ছে বৌমা বাবা পুলিশ খবর পেয়ে গেছে কি হবে এখন আমি পালাবো আমি কি করব তুমি আর দেরি করো না তুমি আমি পালাও তুমি ধাক্কা মারলে কেন আমার তা তুমি এত রাত্রে কিসের জন্য আসছো আর তুমি এত রাত ছিলাম এটা কেন করছো ওপেন সর্বনাশ হয়ে গেছে কি হচ্ছে বে আমার ছোট ছেলে কচ্ছপ হ্যাঁ, কি হচ্ছে? আমার বৌমার মার্ডার করে দিয়েছে কি হবে ও বাবা বেন পুলিশ চতুর্দিকে ঘিরে গেছে কি করবে বের হলেই ধরবে ও বাবা, কি এক কাজ করি এসো কি করবে? তুমি আর আমি হ্যাঁ। আমাদের ধানের ঠেকের মতো ঢুকিয়ে এসো মরে যাবো আর দেরি করো না হ্যাঁ। তাড়াতাড়ি চলো চলো এই অঞ্চলের পঞ্চায়েত প্রধান আমি গতলাম গাঙ্গুলি কেউ বলছে প্রধান সাহেব আমার বউ চলে নিতে হবে কেউ বলছে প্রধান সাহেব
আমার মেয়ে চলে নিতে হবে। কেউ যে প্রধান সাহেব আমার ঘর ঢোকানে ঢুকিয়ে দিতে হবে। না না, প্রধান হয়েছে বলে কি মাথাটা বিকিয়ে দিয়েছে? স্যার আপনি কাঁদছেন কেন? খুব সাহসে। আপনি কি জানেন এই বাড়িতে 1 ঘন্টা আগে অ্যাটেম্প টু মার্ডার? তা আপনি কোথায় যাচ্ছেন? এই বাড়ি যাব। পাবলিক ভরে যাচ্ছে, গন্ডগোল হতে পারে। আপনি প্রশাসন, আপনি তদন্ত শুরু করুন। আমি প্রশাসন, হ্যাঁ আমার ছাতি রাখতে হবে, ছাতি রাখতে হবে। ঠিক তো। এই স্যার এই বাড়ি দুটো দরজা দেখছি। জোড়া ঘর, দুটো দরজা। এই আসামি বেশি দূর পালাতে পারেনি। তুই বাঁ দিকের ঘরটা দেখ, আর আমি ডান দিকের ঘরের খাটের তলাপালা সব দেখছি। তাড়াতাড়ি যা। কচ্ছপ, তুই কোথায় পালাবি? তোর আজকের মেরে মেরে ফেলে দেবো রে। তুই যেভাবে আমার বোনের মেরেছিস ঠিক সেইভাবে তোর আজকের মারবো। এ কচ্ছপে, এই সাহেব তুই আমাকে বললি? প্রধান সাহেব আমার মাথা ঠিক নেই। কেন মাথা ঠিক নেই? সকালবেলা আমি সেন্টারিং এর কাজে গেছি, হ্যাঁ। হঠাৎ খবর শুনি না আমার বোনের নাকি মেরে মেরে ফেলে আই দিয়েছে। ঠিক বলেছিস তো। কোথায় সেই কচ্ছপ? কোথায়? সে গ্রাম ছেড়ে পালিয়েছে। কোনো কথা চলবে না। আমার বোনের যেভাবে মেরেছে হ্যাঁ। ঠিক সেইভাবে ওর মেরে মেরে ফেলে দেবো। মাথা ঠান্ডা কর। ও কোথায় পালাবে? কোথায়? আমি পঞ্চায়েত প্রধান বলছি, মাথা ঠান্ডা কর। কোনো কথা চলবে না। কি বলিস শোন না আমি বাবা। চেড়া শাবল হাতে করে এনেছি। আরে কি বলিস? ওর আজকের আমি মেরে মেরে ফেলে দেবো। ওই তো সে খাটের নিচে লুকিয়ে আছে। জয় তারা। এই সাহেব তুই কাকে মেরেছিস? কেন আমার ভগ্নিপোত কচ্ছপ? সর্বনাশ করছিস। ওই ঘরের মধ্যে অন্ধকারে অন ডিউটি প্রশাসন ছিল। স্যার আস্তে আস্তে ধরে নেনা বের করে, আস্তে আস্তে ধরে নেনা বের করে, জংধরা শাবল দিলি আমার গেরে, জংধরা শাবল দিলি আমার গেরে। কোনটার পিঠে পিঠে দিল শেষে করে, কোনটার পিঠে পিঠে দিল শেষে করে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, না চলে ছেড়ে দিবি কেন দিলি মেরে, সেই রাগে না দেখে দিলাম আমি গেড়ে। কি বলিস শোন, যা হওয়ার হয়ে গেছে ফিরে পাওয়া যাবে না। চল ঘরের মধ্যে ঢুকে শাবলটা টেনে বের করে ওকে বাঁচাতেই হবে। চলুন আয় আমার সাথে চল। এই, স্যার 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 আমি বুঝতে পারিনি আপনি খাটের নিচে হামা হয়ে আছেন। ও বাবা ভক্ত, এ বাবা হ্যাঁ তোর হাতের কাজ আমার পছন্দ হয়েছে। হ্যাঁ তুই যদি বা জায়গা মতন মারতি আমি মরে যেতুম রে। সাইড থেকে মাল বেরিয়ে গেছে। ও বাবা স্যার স্যার আসামি মনে হয় ঘরের ভেতরে লুকিয়ে আছে, আপনি তদন্ত করুন। এই আমারও শান্ত হচ্ছে, দাঁড়া আমি দেখছি। দেখুন দেখুন এই স্যার ঘরের ভিতর কি দাঁড় করানো রে? ওটা ধানের ঠেকদার করা আছে স্যার। ধানের ঠিক? হ্যাঁ স্যার। এই আমার সন্দেহ হচ্ছে। আর এই সন্দেহ আপনি তদন্ত করুন না। ঠিক আছে আমি দেখছি। দেখুন এই স্যার এটা কি বললি? ধানের ঠেক স্যার। ধানের ঠেক যদি হবে তল তল করবে কেন? স্যার নিশ্চয়ই ওরা ধান ভেঙে ঠেকের মধ্যে গুঁড়ো ভরে রেখেছে। চুপ! তাহলে টাকার বস্তা আছে। চুপ! এই বাঘের চোখকে ফাঁকি দিতে পারে, হ্যাঁ এই প্রশাসনের চোখে নয়। তা তদন্ত করুন না। দাঁড়া আমি দেখছি। কতদিন পরে এলে
পরে এলে একটু বসো, কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে, কতদিন পরে এলে, কতদিন পরে এলে। তুই কাঁপছিস? শালা মার্ডার করে ধালে থেকে লুকানো। কে মার্ডার করেছে? কে তুই? আমি করিনি। তা কে করেছে? উনি ঠিক বলছে, মার্ডার উনি করেনি, ওনা ছোট ছেলে কচ্ছপ মার্ডার করেছে। তাহলে যে মার্ডার করেছে তাকে ধরুন, আমি আসি। তুই কোথায় যাচ্ছিস? পালাবো। তোর হাতে বাজি ছাড়া যাবে না। না। তোর খুঁজে নিয়ে আয়। পালিয়েছে, কোথায় যাবো খুঁজে? আর বাকি যদি তুলে দে না হাতে, সে পালিয়েছে, কোথায় যাবো খুঁজে? আর বাকি যদি তুলে দে না হাতে, সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, সময় যতই হচ্ছে যন্ত্রণা ততই বাড়ছে, আমার নিয়ে হসপিটাল দে কবি এলো সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে, আর সময় তো নেই আর হাতে, এবার হবে কাপড় ঘিরে দে। চুপ! অসভ্য মেয়ে ছেলে কোথাকার। কিনে এনে দিচ্ছি আমি তেনা গলায় দড়ি, কিনে এনে দিচ্ছি আমি তেনা গলায় দড়ি, মান সম্মান গেল কেন করলি বাড়াবাড়ি, মান সম্মান গেল সব করলি বাড়াবাড়ি, এই বয়সে কেন হলো আবার তোর ভুঁড়ি? এতক্ষণে আমার লক্ষ্যই পড়েনি। কি স্যার? ওটা কে? ওই তো আমার বেন। বেন? হ্যাঁ। এই কে? ওটা যদি তোর বেন হবে, হ্যাঁ। সেটা সেজনে না, হাতে সাগানি। মোটে নেই। তা ওর আর কে? ওর আর কে? আমি কিছু জানি না, এখানে অঞ্চলের প্রধানকে জিজ্ঞাসা করুন, আমি আসি। এই! বেশি কথা না বলে আগে ওঠ না গাড়ি, ওদের দুজনের লাগাও বাড়ি, কথা না বলে আগে ওঠ না গাড়ি, ওদের দুজনের লাগাও বাড়ি। কি করে যাব স্যার ওকে একা ফেলে, কি করে যাব আমি ওকে একা ফেলে? আছে ওর সিনি গানে বলে, বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে, বডি এলে কাজ সেরে দেব থানায় তুলে। স্যার, আমি এখানে ফাজলামো মারতে আসিনি, 24 ঘন্টার মধ্যে আসামিকে ধরা চাই, তা না হলে যেভাবে আমার বোনকে মেরেছে ওই কচ্ছপের যেখানে দেখা পাবো পিটিয়ে পিটিয়ে মেরে মেরে ফেলে দেবো। স্যার, এই গজাননে গাঙ্গুলি ডাক্তারি করে তবে পঞ্চায়েত প্রধান হয়েছে, যন্ত্রটা কি কারণ হচ্ছে আজ এই গজানন গাঙ্গুলি নিজেই চেক করে দেখছে। যাও। জান, আপনি প্রধান হওয়ার আগে যতদিন ডাক্তারি করেছেন কেউ তো ডাকেনি। দেখুন, তোমার কমার হয়েছে বলুন তো? কেন 8 মাস? বাচ্চা বেঁচে রাখা। কি বুঝলেন? কচ্ছের বাবা বলুন। 8 মাসে করে বাচ্চা হয়? হয় না তো জানি। তোমার বিন কদিন তোমার বাড়িতে এসছে? 3 দিন হচ্ছে। নিশ্চয়ই বিনকে ভালো মন্দ খাইয়েছেন। একদম। এটা তো গ্যাসের মাথা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। স্যার, কচ্ছপকে নামাবার জন্য আপনি কচ্ছের বাবাকে নিয়ে যান, কিন্তু বডি পোস্টমর্টম হওয়ার পর কচ্ছের বাবাকে 1 ঘন্টার জন্য আনবেন, বডি সৎকার্য হয়ে গেলে আবার কচ্ছের বাবাকে নিয়ে যাবেন, আর কচ্ছপকে পেলে আমি নিজের দায়িত্বে আপনাকে তুলে দেবো। নমস্কার স্যার। নমস্কার। আসছি। এই এসো, এই এসো, এসো। খুব কাঁচা মেরে ছুটেছি। যাবি কোথায়? থানায়। থানায়? হ্যাঁ। আমাকে নিয়ে চলে যাবেন? হ্যাঁ। তাহলে স্যার যাওয়ার সময় 5টা মিনিট সময় দেবেন? কেন কেন? আমার বেনের সঙ্গে একটু গল্প করে যাব। কেন? গল্প করে হয় রে। না স্যার,
জীবনে ভয়তে দুজনে লুকিয়েছিলাম, যদি ধরে নিয়ে চলে যান, আপনি চলে যান, আমি গল্প সেরার আসছি। ঠিক আছে, হ্যাঁ। আমি এত লোকের সঙ্গে কথা দিলাম, হ্যাঁ। 5 মিনিট তো দিলাম সময়, বাহ। কিন্তু তোর কথা দিতে হবে। বলুন। পালাবার চেষ্টা করলে হবে না। আমি সবার সামনে বাপের বেটার মতো কথা দিচ্ছি, সুযোগ যদি পাই আমি পালাবো। আর ছাড়া যাবে না। ভুল করে বলে ফেলেছি, আপনি চলে যান, আমি গল্প সেরে নিজে গিয়ে গাড়ি বসবো। ঠিক আছে, হ্যাঁ। আমি ফাঁকে বড় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা। তোমরা দুজনে এসো হ্যাঁ। তাড়াতাড়ি। যান, চলে যান। বুঝতে পারলেন দাদা ভাইরা, সামান্য একটু ভুলের জন্য আমার ছেলেটা মার্ডার করে দিল। জানি না আমার ছেলে বৌমা জীবনে ভয়তে তারা কোথায় গিয়ে লুকিয়ে আছে। আমি চলে যাওয়ার পর আমার সংসার ঘরদোর শ্মশানে পরিণত হয়ে পড়ে থাকবে। তাই বেন, আমি তোমাকে রেখে গেলাম, আমার বাড়িতে একটু সন্ধ্যা সাঁজ দিও। আর আমার বাড়ির আশেপাশে যেসব আমার দিদি ভাইরা আছেন, যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাব, যখন আমার এই বেন এই ট্যাঙ্কিটা খালি করবে, দয়া করে সবাই মিলে একটু সহযোগিতা করবেন। আসিবেন। বেই বেই তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি তো তোমায় বড় ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছি। বেই আই লাভ ইউ। শোনো গো সোনার মেয়ে, শোনো গো মোর মনের কথাটি বলি, মোর মনের কথাটি বলি। তুমি যে আমার মনের কাননে, তুমি যে আমার মনের কাননে রজনী গন্ধা কলি, মনের কথাটি বলি। শোনো গো সোনার মেয়ে, শোনো সোনার মেয়ে, শোনো সোনার মেয়ে, শোনো